অতীতকে ছুঁয়ে বর্তমানের সাথে তাল মিলিয়ে বয়ে চলেছে ভবিষ্যতের পথে। সময় ভাগীরথীকে বহু ঐতিহাসিক ঘটনা আর পট পরিবর্তনের নীরব সাক্ষী করে রেখেছে। এই ভাগীরথী নদীর কোলেই জন্ম হয়েছে পানিহাটি। ঐতিহ্য আর গরিমায় বাংলার এক সময়ের এই বাণিজ্য কেন্দ্র আজও তার প্রয়োজন্য বজায় রেখেছে। বর্তমানে বৃহত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর এই পানিহাটি। কত মহান মানুষের চরণ ধুলি পেল আমাদের পানিহাটি। কাব্য গানে আর চিত্রকলায় উর্বর আমাদের মাটি। বিশ্ববরেণ্য বহু মানুষের পদস্পর্শে ধন্য হয়েছে পানিহাটি। वैष्णव जन तो तेने कहिए पीर पराए जाने रे। যে জনায় শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। রবি ঠাকুরের পানিহাটি, মহাত্মাজির পানিহাটি, শ্রী চৈতন্যের পানিহাটি, শ্রীরামকৃষ্ণের পানিহাটি। রবি ঠাকুরের পানিহাটি, মহাত্মাজির পানিহাটি, শ্রী চৈতন্যের পানিহাটি, শ্রীরামকৃষ্ণের পানিহাটি। শুধুমাত্র ইতিহাস বা ঐতিহ্যে নয়, প্রাচীনকাল থেকেই শিল্পে সংস্কৃতিতে পানিহাটি যথেষ্ট সমৃদ্ধ। সাম্প্রতিক অতীতে সেই সুনামের ধারাকে অক্ষুণ্ণ রেখে যুক্ত হয়েছে আরও একটি উৎসব, পানিহাটি উৎসব। এবার চতুর্থ বর্ষ। বয়সে নবীন অথচ বৈচিত্র্যে আর অভিনবত্বে রাজ্যের উৎসব মানচিত্রে ইতিমধ্যেই একটা আলাদা জায়গা করে নিয়েছে পানিহাটি উৎসব। বিনোদনের সব আঙ্গিকে আলোকপাত করে এই উৎসব। মাটির আবেগ খুঁজে পাবে জনজোয়ার প্রাণে মানুষের মহামিলন ক্ষেত্র। আক্ষরিক অর্থে পানিহাটি উৎসব এতটাই তাৎপর্যপূর্ণ যে মাত্র 4 বছরেই তার খ্যাতি এই রাজ্যের সীমানা ছাড়িয়ে পা বাড়িয়েছে ভিন রাজ্যের পথে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। আসলে এই কথাগুলি মন্ত্রের মতো উচ্চারণ করলে প্রাণে একটা জোর আসে, আর এই জোর, বিশ্বাস, এই প্রত্যয়, এই আস্থা দিয়েই শুরু হোক আমাদের চতুর্থ বর্ষের পানিহাটি উৎসব। সেই পানিহাটি উৎসবের শুভ সূচনা এই মুহূর্তে, একেবারে প্রথম দিনের শুভ মুহূর্তের, ঐতিহাসিক মুহূর্তে আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে সমাগত সেই সুসময়। আমি একে একে মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের আজকের মাননীয় বিশিষ্ট অতিথিদের। আমি প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক এবং আমাদের পানিহাটির উৎসব কমিটির মাননীয় সভাপতি আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব প্রথমেই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, একেবারে উজ্জ্বলময় উপস্থিতি আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক শ্রী সৌগত রায়, মাননীয় সাংসদ। শ্রী সৌগত রায়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য।
আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী উপস্থিত রয়েছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এসডিও পীযূষকান্তি গোস্বামী, অনুরোধ করব পীযূষকান্তি বাবুকে মঞ্চে আসার জন্য। উপস্থিত রয়েছেন পানিহাটি উৎসব কমিটির কার্যকরী সভাপতি শ্রী পরিমল সরকার, পানিহাটি উৎসব কমিটির কার্যকরী সভাপতি, এবং আমাদের উপপৌর প্রধান শ্রী মলয় রায় মহাশয়কে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মাননীয় কমল দাসকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আপনারা সকলেই জানেন পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, যার প্রধান কাণ্ডারি শ্রী দ্যুতিমান ব্যানার্জি, ম্যানেজিং কমিটির সেক্রেটারি শ্রী দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এসডিও পীযূষকান্তি গোস্বামী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব পীযূষকান্তি বাবুকে মঞ্চে আসার জন্য। মাননীয় জেলা শাসক অন্তরা আচার্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য অন্তরাদিকে। অন্তরা আচার্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মাননীয় জেলা শাসক, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আরও একজন বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, সত্যি উচ্চারণ করতে নিজের অত্যন্ত গর্ব লাগছে। আমাদের বাংলার গর্ব এবং ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, আপনারা গতদিনই রোববারে তার একদম দাপুটে উপস্থিতি দেখেছেন মাঠে, যিনি গোটা মাঠ কাঁপিয়েছেন, কোচি কাঁপিয়েছেন বলা চলে, সেই প্রবীর দাস এই মুহূর্তে আমাদের মধ্যে মঞ্চে। একটা জোরে হাততালি হয়ে যাক প্রবীরের জন্য। আমরা সত্যি অত্যন্ত গর্ব অনুভব করছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রবীর। এবং সব থেকে যেটা বড় কথা, অবশ্যই প্রবীরকে সম্মানিত করার সময় আমরা বলতে চাই এই মুহূর্তে প্রবীরের জন্য, প্রবীরের আজকে জন্মদিন, তাই পানিহাটি উৎসবের তরফ থেকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা প্রবীরের জন্য। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের বিধায়ক এবং আমাদের উৎসব কমিটির মাননীয় সভাপতি শ্রী নির্মল ঘোষ মহাশয়কে আমাদের উপস্থিত যারা অতিথিরা রয়েছেন বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়ার জন্য পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে। একেবারে আমাদের পানিহাটি উৎসবের তরফ থেকে আমি পানিহাটি উৎসব কমিটির সভাপতি মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে অনুরোধ করব পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে, এবং অবশ্যই আমাদের আন্তরিক উষ্ণতা তো রয়েছেই। বেঙ্গল কেমিক্যালের এমডি শ্রী PM চন্দ্রাইয়া আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। অধ্যাপক শ্রী সৌগত রায়, যার উপস্থিতি একেবারে শুধু প্রথম বর্ষ থেকে নয়, পানিহাটির সঙ্গে তিনি রয়েছেন, পানিহাটির বিশ্বাসে তিনি রয়েছেন, তাকে আমরা পেয়েছি, তার উজ্জ্বলময় উপস্থিতি এই মুহূর্তে পানিহাটি উৎসবের মঞ্চে, তাকে আমরা বরণ করে নেব। আমাদের পানিহাটি উৎসবের পক্ষ থেকে আমি অনুরোধ করব মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে। পুষ্পস্তবক উত্তরীয় শাল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে। যা যুগ যুগ থেকে রয়েছে সেই গর্বের উপাদানগুলি পানিহাটি অত্যন্ত গর্বের সঙ্গে নিজের মতো করে বহন করে চলেছে, আর সেই সমস্ত গর্বের উপাদানগুলিকে আমরা পাথেয় করে তারই পরম্পরা বয়ে নিয়ে চলেছে পানিহাটি। আর তাই নিয়েই চতুর্থ বর্ষে এই পানিহাটি উৎসব বিজ্ঞানে, শিল্পকলায়, সংস্কৃতিতে। আমরা বরণ করে নেব পানিহাটি উৎসব কমিটির তরফ থেকে মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে অনুরোধ করব। স্মারক, পুষ্পস্তবক এবং শাল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। মাননীয় জেলা শাসক অন্তরা আচার্য আমাদের সঙ্গে রয়েছেন,
একেবারে মঞ্চে তার উপস্থিতি। আমি অনুরোধ করব সাংস্কৃতিক সম্পাদক তন্দ্রা ঘোষকে মঞ্চে আসার জন্য। তন্দ্রা বরণ করে নেবেন মাননীয় জেলা শাসককে। পুষ্পস্তবক এবং আপনাদের তরফ থেকে তো একেবারেই হাততালি পাচ্ছি না। এরকম একটা শুভ সূচনার শুভ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আমরা চাই আমাদের পানিহাটি উৎসবের প্রচুর মানুষজন আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ সমাগত হয়েছেন, তাদের হাততালিতে মুখরিত হয়ে উঠুক এই উৎসব প্রাঙ্গণ প্লিজ। আমাদের সঙ্গে রয়েছেন এসডিও পীযূষ কান্তি গোস্বামী। মাননীয় শ্রী পীযূষ কান্তি গোস্বামী মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। এবার একেবারেই আমাদের ঘরের ছেলে, এখন এই মুহূর্তে ভারতের মুখ, বাংলার মুখ, মোহনবাগানের হয়ে ফেডারেশন কাপ জয় যার অন্যতম কারিগর ছিলেন তিনি, সেই প্রবীর দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মঞ্চে। প্রথমেই অনেক অনেক অভিনন্দন প্রবীরের জন্য। চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো দি কলকাতার প্রবীর দাস কিন্তু এই মুহূর্তে বেশি গর্ব অনুভব করছে হচ্ছে আমাদের পানিহাটির প্রবীর বলার জন্য, এই শব্দটা উচ্চারণ করার জন্য। আমাদের একেবারে ঘরের ছেলে পানিহাটির প্রবীর দাসকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। মাননীয় কমল দাস আমাদের মধ্যে রয়েছেন, কমল দাসকে বরণ করে নেব এরপর আমরা। বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী কমল দাস মহাশয়কে। যে কথা প্রথমেই বলছিলাম, একেবারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা। এই মুহূর্তে সাবারবান এডুকেশন সোসাইটির ম্যানেজিং আমাদের ডিরেক্টর রয়েছেন, মাননীয় সেই ডিরেক্টর দ্যুতিমান বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে নেব আমাদের উৎসব কমিটির তরফ থেকে। দ্যুতিমান ব্যানার্জিকে আমরা বরণ করে নেব উৎসব কমিটির তরফ থেকে। সেন্ট জেভিয়ার্সের যিনি অন্যতম কারিগর, একেবারে সুন্দর করে যিনি এই স্কুলকে পানিহাটির অন্যতম গর্ব বলা যায়, আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, নিজের সন্তানের মতো লালন পালন করছেন, সেই সেন্ট জেভিয়ার্সের অন্যতম কারিগর দ্যুতিমান ব্যানার্জি, তাকে আমরা বরণ করে নিচ্ছি পানিহাটি উৎসব কমিটির তরফ থেকে। বরণ করছেন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। বেঙ্গল কেমিক্যালের এমডি অ্যান্ড ডিরেক্টর শ্রী PM চন্দ্রাই আমাদের মধ্যে রয়েছেন, তাকে বরণ করে নেব পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে। মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় বরণ করছেন এমডি অ্যান্ড ডিরেক্টর মাননীয় শ্রী PM চন্দ্রাইকে। পানিহাটি উৎসব কমিটির কার্যকরী সভাপতি পরিমল সরকারকে বরণ করে নেব পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে। মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, পানিহাটি উৎসবের সূচনা পর্ব থেকে বলা ভালো সূচনা পর্বই তাঁর হাত ধরে, এবং এই উৎসবের আদিগন্ত পশ্চিমবঙ্গ শুধু নয়, আদিগন্ত এই উৎসবের নাম প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে তাঁরই হাত ধরে।
মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন পানিহাটি উৎসব কমিটির সাধারণ সাংগঠনিক সম্পাদক শ্রী সম্রাট চক্রবর্তী। আমি সম্রাট চক্রবর্তীকে অনুরোধ করব মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় শ্রী নির্মল ঘোষকে বরণ করে নিলেন পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে উৎসব কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী সম্রাট চক্রবর্তী মহাশয়। আমাদের পানিহাটি উৎসবের শুভ সূচনার স্বাগত ভাষণ আমি শুরু করতে চাই। প্রথমেই অনুরোধ করব মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। থ্যাংক ইউ পাপিয়া। আবার আপনাদের সঙ্গে করে নিয়ে পানিহাটির মানুষ, ব্যারাকপুর মহকুমার মানুষ, আপনাদেরকে আমি প্রথমেই যারা এখানে আজকে উপস্থিত আছেন, যারা আসছেন, তাদের অপেক্ষায় আমরা আছি। আপনাদের সকলকে 2016 পানিহাটি উৎসব কমিটির পক্ষ থেকে মান্যবর পৌরপ্রধান, পৌর পরিষদের পক্ষ থেকে, এক কথায় উৎসব কমিটির সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই। আপনাদের সহযোগিতা না পেলে, আপনাদের আশীর্বাদ না পেলে, আপনাদের উপস্থিতি না পেলে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ পানিহাটি, গর্বের পানিহাটি, ঐতিহাসিক পানিহাটি, এই পানিহাটিকে আমরা গত 4 বছর ধরে, আগেও বন্ধুরা করতেন, আমরা এই 4 বছরে আমাদের এই মেলাকে আমরা সম্প্রসারিত করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের সকলকে, সকলের যে সাংস্কৃতিক যে চাহিদা, আজকের উন্নয়নের মানুষের যে চাহিদা, আধুনিকতার সঙ্গে মানুষের পরিচয় এবং পরিচয় করতে গিয়ে মানুষের যে অগ্রণী ভূমিকা, বাংলাকে আবার ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব স্থান দেওয়ার যে ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা সকলে মিলে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা সেই পথের পথিক। যে পথে আমরা এগিয়ে চলেছি, 100 বছর আগে, 500 প্রায় 29 বছর আগে এই পানিহাটিকে তার পদস্পর্শে পূর্ণ করেছেন মহাপ্রভুর আগমন। তারপর কবিগুরু রবীন্দ্রনাথের আগমন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন, মহাত্মা গান্ধী জীবনে বেঁচে থাকার 6 বার 6 times in his life he stayed here in Sodhpur in Panihati. স্বামী বিবেকানন্দ যিনি রাম, তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ পরমহংসদেব, আচার্য প্রফুল্ল রায়, কত মানুষের, ঐতিহাসিক মানুষের পদচিহ্নে ধন্য এই পানিহাটি। কবিগুরু তার ছোট বয়সে এখানে গোবিন্দ হোমে তিনি জীবনের 2 বার তিনি থেকেছেন। কথিত আছে জল পড়ে পাতা নড়ে, এই কবিতাটি তিনি পানিহাটির গঙ্গার ধারে বসে গোবিন্দ হোমে লিখেছিলেন। আমরা সেই পদাঙ্ক অনুসরণ করে এই মেলা করে থাকি, যাদের সহযোগিতায়, আপনাদের যেমন সহযোগিতা আর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা না পেলে আমরা এত বড় পানিহাটি উৎসব আমরা করতে পারতাম না। আমি কৃতজ্ঞতা জানাই অধ্যাপক সৌগত রায়, মান্যবর সাংসদ। পানিহাটি নয়, এই দমদমের, এই ব্যারাকপুর, এই জেলার
উন্নয়নে যার ভূমিকা অনবদ্য, যার পরামর্শ, যার সৎ পরামর্শ, যার অগ্রণী ভূমিকা অনবদ্য, আমরা তাকে স্মরণ করে নিয়ে আমরা একসঙ্গে তার পথে এবং মমতা ব্যানার্জির আদর্শের পথে আমরা নতুন পানিহাটি আমরা গড়তে চাই। আলোতে আলোকিত করা যায়, বাংলার মানুষ বিশ্বাস করতেন কিন্তু চোখে দেখেননি। গত 5 বছর এই 6 মাসে পশ্চিমবাংলার মানুষকে লোডশেডিং, অন্ধকার থাকবে না, বাংলা আলোকিত হবে, পশ্চিমবাংলা ভারতবর্ষে অনন্য রাজ্য হিসেবে মাথা তুলে দাঁড়াবে। সেই দপ্তরের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নিজে এসেছেন, আমরা তাকেও কৃতজ্ঞতা জানাই। আমাদের সকলের গর্ব, বাংলা তথা ভারতের গর্ব ভাই প্রদীপ দাস, যাকে আপনারা খেলোয়াড় জগতে বাংলাকে আবার প্রতিষ্ঠা করা, খেলাতে ক্রীড়া জগতে আবার প্রতিষ্ঠা করার যে সোপান বাংলার মানুষ গ্রহণ করেছেন, তাতে তার ভূমিকা অনবদ্য, আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমরা এই জেলার উন্নয়নের গতি, এই জেলার প্রশাসন এবং এমপি এমএলএদের নিয়ে, সরকারকে নিয়ে, যিনি বিশ্ব বাংলা গড়ার, সুন্দর উত্তর 24 পরগনা গড়ার, সুন্দর পানিহাটি গড়ার যে মধ্যমণি আমাদের মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীমতী অন্তরা আচার্যী এসেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের পীযূষ গোস্বামী, আমাদের সাব ডিভিশনাল অফিসার এসডিও সাহেব, তিনি নিজে এসেছেন। পি চন্দ্রাইয়া, বেঙ্গল কেমিক্যাল, আচার্য প্রফুল্ল রায়ের স্বপ্ন, ভেষজ শিল্পে ভারতবর্ষে পথ দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ভেষজ শিল্পে। সেই শিল্পের আজকে প্রধান স্থান পি চন্দ্রাইয়া, আমি তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি। পরিমল সরকার দীর্ঘদিন শুরু থেকে এই মেলার সঙ্গে রয়েছে, তাকেও জানাই। বন্ধুবর কমল দাস, তার প্রতিও আমাদের শুভেচ্ছা, আমাদের শুভকামনা। আপনারা শুনেছেন সেন্ট জেভিয়ার্স, আমার এলাকায় প্রায় 35টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, কিন্তু যে বিদ্যালয়টি সরকারি বিদ্যালয় নয়, অথচ আজকের এই পরিবর্তন, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির অগ্রগণী সঙ্গে সঙ্গে একটি রাজ্য যখন শিক্ষা জগতে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে চায়, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট তাদের অন্যতম। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি দ্যুতিমান ব্যানার্জি, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা, তিনি এখানে এসেছেন। আমরা আপনাদের সকলকে, আমার সব কাউন্সিলর বন্ধুদের, আমাদের সমস্ত ডিগনিটারিদের, আমাদের সমস্ত লাইট মাইক, আমাদের সমস্ত বন্ধুরা যারা এখানে পারফর্ম করবেন, সকলকে আমাদের মেলা কমিটির থেকে সুস্বাগতম জানিয়ে আপনাদের সকলের কাছে আগামী 11 দিন সাহায্য সহযোগিতা, আপনাদের সহযোগিতা না পেলে আমরা এই মেলা সার্থকতার পথে নিয়ে যেতে পারবো না। তাই আমি সোদপুরবাসী, পানিহাটিবাসী সমস্ত মানুষের কাছে, আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করে আমি এবার আমাদের অধ্যাপক সৌগত রায়, ডিএম ম্যাডাম, আমার বন্ধুবর মন্ত্রী, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সকলকে বলবো তারা এই আজকে আলো জ্বালিয়ে, পিসফুল জ্বালিয়ে আজকে এই মেলার উদ্বোধন তারা করবেন। আমি তোমাকে একেবারে শুভ উদ্বোধনের সূচনা করে দিলেন মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়। সেই সঙ্গে সঙ্গে আমরা একেবারে সেই মুহূর্তের প্রাক লগ্নে বলা নয়, একেবারে সেই মুহূর্তে সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 4র্থ বর্ষের পানিহাটি উৎসবের শুভ সূচনা। মঙ্গল প্রার্থনা, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। প্রদীপের এই শিখাটুকুর মতোই সেই আলোটুকু জ্বলুক বাংলার প্রতিটি ঘরে ঘরে, পানিহাটির প্রতিটি ঘরে ঘরে। বিশ্বাস, প্রত্যয়, আস্থা থাক মানুষের মনে।
আলো যেই পাখির ডানায় রোদের মেজাজ উঠলে ওঠে খুশির আলো দিল উড়ান স্বপ্নের আজ আজ আকাশ এ জনপদ মাটির আবেগ খুঁজে পাবে জনজোয়ার প্রাণের ঢেউ পানিহাটি উৎসবে আজ আকাশ এ জনপদ মাটির আবেগ খুঁজে পাবে জনজোয়ার প্রাণের ঢেউ পানিহাটি উৎসবে পানিহাটি উৎসবে পানিহাটি উৎসবে পানিহাটি উৎসবে পানিহাটি উৎসবে মুঠোতে সম্ভাবনা দু চোখে স্বপ্নের নীল মহাকাশ মুঠোতে সম্ভাবনা দু চোখে স্বপ্নের নীল মহাকাশ এ গানে সৃষ্টি সুখে মুক্ত জীবনের লেখে ইতিহাস থামবো না আর লক্ষ্য যে বহুদূর হাজার মানুষ মেলাবে হৃদয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হলো চতুর্থ বর্ষের পানিহাটি উৎসবের। আমাদের মধ্যে আপনারা দেখছেন মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমি মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের পানিহাটি উৎসবে শুভেচ্ছা জানানোর জন্য। নমস্কার। আজকে অত্যন্ত একটি শুভ দিনে পানিহাটি উৎসবের সূচনা হচ্ছে। আজকে এই উৎসবে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন। রাজনীতিতে অনেককেই হয়তো পছন্দ হয়, তাদের মধ্যে আবার বিশেষ বিশেষ কিছু মানুষ থাকেন। তিনি হলেন সৌগত রায় সাংসদ, যিনি সাংসদ হন আমি চাইনি, আমি চেয়েছিলাম উনি পশ্চিমবঙ্গ বিধানসভায় থাকুন, থাকলে আমরা উপকৃত হতাম, আমাদের পুরো টিম উপকৃত হতো। সেটা আমি মমতা ব্যানার্জিকে বলেও দিয়েছিলাম। তারপরে মমতা ব্যানার্জি একদিন সৌগত রায়কে আমাকে সামনে পেয়ে বললেন, এই যে সৌগতদা, শোভনদা আপনাকে বাধা দিচ্ছে এমপি হতে। চেয়েছিলাম অন্য কারণে যে সৌগত রায়ের মতন একজন বাগ্মী পণ্ডিত মানুষ বিধানসভায় থাকলে সকলেরই লাভ হতো। আমার বন্ধু নির্মল ঘোষ এই উৎসব কমিটির সভাপতি, সম্রাট চক্রবর্তী আছেন, আমাদের জেলা শাসক অন্তরা আচার্য, এসডিও সাহেব পীযূষ কান্তি গোস্বামী, আর আছেন এখানে কমল দাস, আমাদের দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা, প্রবীর দাস, পিএন চান্দ্রাইয়া, দ্যুতিমান ব্যানার্জি সহ এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ। আমি আজকে না এলে আমার জীবনের একটা অনেক কিছু না জানা থেকে যেত। কারণ এখন থেকে মনে হচ্ছে আমার যে পানিহাটিতে ঢোকবার আগে একটু ধুলো নিয়ে নিজের মাথায় লাগাতে পারলে আমার মনে হয় অনেক বেশি পুণ্য হবে। আমাদের পুণ্য বলতে যা বোঝাই, আমার ধারণা ছিল না
সৌগতর সঙ্গে আলোচনা করছিলাম, নির্মল বলল আপনাদের সামনে যে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে বলেছি সত্যজিৎ রায়, শ্রীরামকৃষ্ণ, এরকম আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এরকম এত মনীষী পদধূলিতে ধন্য একটা অঞ্চল, এই বোধহয় পশ্চিম বাংলায় খুব কম জায়গা আছে। কলকাতাকে যদি ধরি তাহলে আলাদা ব্যাপার, কিন্তু কলকাতাকে বাদ দিয়ে একটি অঞ্চলে এত মানুষ, গান্ধীজি এখানে 6 বার এসছেন, একটু আগে নির্মল বলল আমাদের সামনে, ভাবতেই পারি না এত মনীষীদের পদধূলিতে ধন্য পানিহাটি। আশা করা যায় যে তারা সেই গৌরবকে বুকে নিয়ে, মাথায় নিয়ে পানিহাটিকে এগিয়ে নিয়ে যাবে এবং ধর্ম থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে রাজ্যে পানিহাটি একটা ধারক এবং বাহকের ভূমিকা পালন করবে। এইখানের মানুষ জন্মগ্রহণ করে তারা গর্ব অনুভব করবে এবং আগামী দিনে আর একটা নতুন এক প্রজন্মের জন্ম হবে এখান থেকে, যারা দেশকে আবার নেতৃত্ব দেবে, দেশের গৌরব বৃদ্ধি করবে বিশ্বের দরজায়। যাই হোক, উৎসব মানে একটা মিলন, উৎসব মানে সমস্ত ধর্ম জাতের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের একত্রিত হওয়া এবং আমাদের যে নিজস্ব মৌলিক ভাবনা, মৌলিক চিন্তা, আমাদের যে নিজস্ব স্বকীয় যা কিছু আছে আমাদের, তাকে আরো বড় করে তোলা, তাকে আরো সুন্দর করে তোলা এবং তাকে মানুষের কাছে উপস্থাপনা করা। আমরা ইদানিং দেখি, আমাকে কিছুদিন আগে শুনছিলাম একজন বলছিল যে কি গান শুনবো, ডিজে বাজছে এমন করে যে মনে হচ্ছে বুকের মধ্যে ধপধপ করে আওয়াজ হচ্ছে, শোনাই যায় না এমন নাকি আওয়াজ তার। আমি জানি যাদের অল্প বয়স তারা একটু দ্রুতগামী, বেশি আওয়াজ, বেশি ছন্দ ভালোবাসে, এটা তার চরিত্রের বিরোধী নয়। কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে, একটা জাতির অনাহারে মৃত্যু হয় না, একটা জাতির মন্বন্তরেও মৃত্যু হয় না, কিন্তু একটা জাতির মৃত্যু হয় যদি তার সংস্কৃতির মৃত্যু হয়। তো আমি বাঙালি হিসেবে আমার যেমন অহংকার আছে, বাঙালি হিসেবে আমার যেমন গর্ব আছে, তেমনি সেই গর্বকে ধরে রাখা, সেই গর্বকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের আছে। তাই আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের অতুল প্রসাদ, আমাদের বাউল, আমাদের শ্যামাসঙ্গীত, যা আমাদের নিজস্ব, একান্ত নিজস্ব, তাকেও কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ওই দ্রুত তালের বা ছন্দের গানের মধ্যে যেন আমরা খুব বেশি মাত্রায় হারিয়ে না যাই। তার মানে আমি কাউকে ঘৃণা করতে বলছি না। কবিগুরু স্বয়ং বলেছেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমাদের গ্রহণ করতে হবে যা কিছু ভালো, আমাদের যা কিছু বিদেশেরই হোক, অন্য রাজ্যের হোক, যেখানকারই হোক না কেন, যা ভালো আমরা গ্রহণ করব, কিন্তু তাকে আমাদের নিজস্বতার সঙ্গে সংমিশ্রণ করে নেব। এইটাই হবে উৎসবের মূল সুর। আমি আশা করি এই উৎসব গোটা পানিহাটি নয়, তার সীমানা অতিক্রম করে বহু মানুষকে আনন্দ দেবে। মূল কথাটা হলো আনন্দ দেওয়া, সেই আনন্দ দিতে নিশ্চয়ই সক্ষম হবে পানিহাটি উৎসব। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। একটু সময় বার করেও তিনি আমাদের উৎসব প্রাঙ্গণকে মুখরিত করেছেন। তার সেই মঙ্গল বার্তার মধ্যে দিয়েই অক্ষয় হোক আমাদের এই মঙ্গলের কথা, পানিহাটি উৎসবের যে মূল বার্তা। আমি অনুরোধ করব আমাদের মাননীয় জেলা শাসক উপস্থিত রয়েছেন অন্তরা আচার্য, তাকে কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়,
আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের মধ্যে উপস্থিত মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রী নির্মল ঘোষ এবং পানিহাটির সকল সুধীবৃন্দ যারা আজকে এই সভায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার আগে আমাদের মাননীয় মন্ত্রী সঠিকভাবেই বললেন, পানিহাটির যে ঐতিহ্য সেটা ডেফিনেটলি আমরা কোনো অন্য জায়গার সাথেই তুলনা করতে পারি না। এত গৌরবময় স্থান, এখানে এত বড় বড় বঙ্গ সন্তানরা এখানে দেশের নাম যারা উজ্জ্বল করেছেন, এখানে আমাদের এই পানিহাটি শহরের সাথে তাদের কোনো না কোনোভাবে একটা সম্পর্ক সূত্র রয়েছে। আজ এই সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমেই আমরা পানিহাটির সেই গৌরবময় এই যে ঐতিহ্য সেটাকেই আমরা কিছুক্ষণ একসাথে তার সাথে আমরা সেলিব্রেট করব এবং আগামী কিছুদিন এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের বঙ্গ সংস্কৃতিকে আরও ভালোভাবে চেনার চেষ্টা করব। পানিহাটির সকল সুধীবৃন্দকে এবং এখানকার সকল মানুষকে আমার শুভেচ্ছা জানাই। আশা করি পানিহাটি উৎসবের মাধ্যমে আপনারা সকলে অত্যন্ত আনন্দ উপভোগ করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পানিহাটি উৎসবের চতুর্থ বর্ষে স্মারক পুস্তিকা উদ্বোধন করার জন্য আমি অনুরোধ করব আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক শ্রী সৌগত রায়, মাননীয় সাংসদকে। মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়। চতুর্থ বর্ষের পানিহাটি উৎসব স্মারক পুস্তিকা উদ্বোধন করলেন অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়। অনুরোধ করব অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে আমাদের আজকের এই পানিহাটি উৎসবের শুভ সূচনায় তার বক্তব্য শুনব। মঞ্চে উপস্থিত পানিহাটির বিধায়ক, রাজ্য সরকারের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ, জেলা শাসক শ্রীমতী অন্তরা আচার্য, মহকুমা শাসক শ্রী পীযূষ কান্তি গোস্বামী, মঞ্চে উপস্থিত আছেন শ্রী দ্যুতিমান ব্যানার্জি, শ্রী কমল দাস, শ্রী পরিমল সরকার, শ্রী চন্দ্রাইয়া, উপস্থিত আছেন আপনারা সকলে যারা প্রতি বছর পানিহাটি উৎসবের এই বিরাট প্রেক্ষাগৃহ পূর্ণ করে দেন। এবছর পানিহাটি উৎসব নতুন কলেবরে চতুর্থ বছরে পদার্পণ করল এবং আপনারা লক্ষ্য করবেন যে বছর উৎসবের কলেবর আরো বেশি। যখন সারা দেশের মানুষ নোটবন্দিতে হাঁসফাঁস করছেন, তখনও পানিহাটির মানুষের উৎসাহকে ঠেকিয়ে রাখা যায়নি। পানিহাটির অসংখ্য মানুষ এই উৎসবে সামিল হয়েছেন এবং অসংখ্য বিজ্ঞাপনদাতা, স্টল হোল্ডার তারা এই উৎসবে সামিল হয়েছেন। তার কারণ সকলেরই একটা বিশ্বাস আছে, ভরসা আছে যে পানিহাটি উৎসবে যত মানুষ আসবেন এরকম কোনো মেলা উৎসবে আসেন না। পানিহাটি উৎসবে যত বৈচিত্র্য থাকবে অনুষ্ঠানে, আর কোনো জায়গায় এই বৈচিত্র্য পাওয়া যাবে না। পানিহাটি উৎসবে যত শান্ত পরিস্থিতি থাকবে, সুন্দর পরিস্থিতি থাকবে, তত সুন্দর পরিস্থিতি কোথাও পাওয়া যাবে না। তাই এই শীতের সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধনে আমি এই নিয়ে চতুর্থবারই এলাম। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। পানিহাটির মহান ঐতিহ্যের কথা, শ্রী চৈতন্য দিয়ে যে ঐতিহ্য শুরু হয়,
যে ঐতিহ্য রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে বাঙালির দুই শ্রেষ্ঠ বিশ্বমানব, ভারতের দুই শ্রেষ্ঠ বিশ্বমানব মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথে রূপান্তরিত হয়, পানিহাটি এখনো তা ধরে রেখেছে। পানিহাটির পরিবর্তন হয়েছে, চৈতন্যদেবের পানিহাটি নেই। দেশভাগের পর অসংখ্য উদ্বাস্তু মানুষ এখানে এসছেন, তৈরি হয়েছে এক একটি উপনিবেশ, কোনোটার নাম দেশবন্ধু, কোনোটার নাম আজাদ হিন্দ। দেশের কথা মনে রেখে এই উদ্বাস্তুরা গঙ্গার ধারে পানিহাটির যে সংস্কৃতি তার সঙ্গে মিলে গিয়েছে। একটা তৈরি হয়েছে মিশ্র সংস্কৃতি, যাকে আমরা বলতে পারি কম্পোজিট কালচার। পানিহাটি উৎসব পানিহাটির এই শ্রেষ্ঠ সংস্কৃতির পরিচায়ক, প্রতিনিধিমূলক। আজকে তাই উৎসবের প্রাঙ্গণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের শুধু এই কথা বলি যে এলাকার সাংসদ হয়েও আমার অবদান খুব উৎসবে কম। এবছর আমাদের পৌরসভা চেয়ারম্যান শ্রী স্বপন ঘোষ অত্যন্ত অসুস্থ ছিলেন, তার অনুপস্থিতিতে পুরো ভার নির্মল ঘোষ বহন করেছেন। হয়তো তার কাঁধে ভার বেশি পড়েছে, কিন্তু তার কোনো ত্রুটি হয়নি। পানিহাটি উৎসব এবার অন্য সব বারকে ছাপিয়ে দেবে। আমি নির্মল ঘোষকে অভিনন্দন জানাই, এবং যে কর্মীরা আমাদের পৌরসভার কাউন্সিলর থেকে নিয়ে আমাদের তলাস্তরের কর্মীরা যে নিষ্ঠা নিয়ে, ঐকান্তিকতা নিয়ে এই উৎসব সংগঠন করেছেন, আপনারা আগামী কদিন দেখবেন যে বাংলার কোনো শ্রেষ্ঠ শিল্পী তারা বাদ পড়বে না। কোনোদিন ডান্স ট্রুপ, কোনোদিন জলসার কলরব, কোনোদিন নৃত্য কলা কেন্দ্রের, কোনোদিন শুধু গান, এই রকম অসংখ্য অনুষ্ঠান আজ থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর বর্ষ শেষ পর্যন্ত চলবে। আমাদের এটাই আশা, আমাদের সব চেষ্টাই আপনাদের খুশি করার জন্য। আপনারা যদি ভালো বলেন, আপনারা যদি আকৃষ্ট হন উৎসবে, আপনারা যদি সবাইকে আরো বলেন, সবাই মিলে যদি আসেন, এই উৎসবের প্রাঙ্গণ একটা মহামিলন ক্ষেত্র যদি হয়ে ওঠে, তবেই আমি বুঝবো নির্মল ঘোষ এবং তার সহকর্মীদের অসম্ভব পরিশ্রমটা কার্যকরী হয়েছে। আজকের এই উদ্বোধনের দিনে আমি আপনাদের সকলকে নমস্কার জানাই, এবং আশা করি আগামী কয়েকদিনে পানিহাটির পূর্ণভূমিতে আপনাদের পদধূলিতে এই উৎসব সার্থক হয়ে উঠবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক সৌগত রায়, মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা। চতুর্থ বর্ষের পানিহাটি উৎসবে সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামী 11টা দিন আমাদের সঙ্গে সাক্ষাৎ থাকার জন্য আহ্বান জানাই। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেশি বক্তব্য নয়, শুধু একটা কাজ বাকি থেকে গেছে। পানিহাটি উৎসবের রীতি এবং নীতি মেনে আজকের অনুষ্ঠানের সঞ্চালক পাপিয়া সিংহ দেবনাথকে বরণ করে নেব আমরা। তাকে বরণ করছেন আমাদের উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ, এবং মঞ্চে ডেকে নিচ্ছি সাংস্কৃতিক সম্পাদক তন্দ্রা ঘোষকে। এই পর্বের অনুষ্ঠান শেষ হতে চলেছে। একবার জোরদার করতালি সকলে মিলে। শুভ উদ্বোধনের শুভ মুহূর্ত আমরা সমাপ্তির পর্যায়ে। পাপিয়া সিংহ দেবনাথকে আমরা বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সভাপতি মাননীয় নির্মল ঘোষ মহাশয় এবং উৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক। যে 11 দিন ধরে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, যার পরিচালনা নিখুঁত ভাবনা দিয়ে আমরা সাজিয়েছি এবারে অনুষ্ঠানটিকে, তন্দ্রা ঘোষ উৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক বরণ করে নিচ্ছেন।
অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় অতিথিদের, যারা আমাদের একেবারে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রতি মুহূর্তে আমাদেরকে ঋদ্ধ করেন, প্রাণিত করেন এবং এই উৎসবকে এনরিচ করেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককে, পানিহাটির মানুষজনকে আমাদের অনেক অনেক ধন্যবাদ পানিহাটির উৎসবের এই মুহূর্তের অর্থাৎ প্রথম পর্বের যে অনুষ্ঠান শুভ সূচনা, সেই অনুষ্ঠান শেষ হলো, কিন্তু শেষেরও যে শুরু থাকে সেই শুরুর সুরটা বেঁধে দিতে আমাদের পানিহাটি উৎসবের এই মুহূর্তের সাংস্কৃতিক নিবেদনই বলবো। কারণ যে মূল ভাবনা পরম্পরা, তা পানিহাটি উৎসবের, আমাদের এই পানিহাটির যে ধ্রুপদী কালচার, যে সংস্কৃতি, যে পরম্পরা, যে ঐতিহ্য, শুধুমাত্র সঙ্গীত নয়, শুধুমাত্র নৃত্য নয়, শুধুমাত্র কথার বাঁধুনি নয়, সমস্ত কিছুকে দিয়ে যে টানে, যে বিশ্বাস দিয়ে, যে প্রত্যয় দিয়ে এই গোটা পানিহাটিকে বেঁধে রেখেছে, সেই নির্মাণকেই আমরা তুলে ধরছি আমাদের পরম্পরায়। তাই আমি বলতে চাইব, এক সাংস্কৃতিক পথ চলা, এক সাংস্কৃতিক নির্মাণ, সাংস্কৃতিক নিবেদন, পরম্পরা নিবেদনে মন্টু দেবনাথ ও সোমদত্তা দেবনাথ পরিচালনায়, সংকলনে চন্দ্রমৌলি বন্দ্যোপাধ্যায়, নিবেদন পরম্পরা। এবং অবশ্যই তারপরে আমাদের আজকের মূল অনুষ্ঠান, যার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষায়, অঙ্কুশ লাইভ তারপরেই, কিন্তু এই মুহূর্তের সাংস্কৃতিক নিবেদন পরম্পরা।